আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালি রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মিষ্টি কুমড়া আর আলুর ঝাল ঝাল একটা রেসিপি। গরম ভাত বা রুটি যার সঙ্গেই খাবেন জাস্ট জমে যাবে, এতই সুস্বাদু হয় এই রেসিপিটা। তো একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না যে কতটা সুস্বাদু হয়। কালকে আমি মিষ্টি কুমড়া দিয়ে আলুর এই ঝাল রেসিপিটা তৈরি করেছিলাম, কিন্তু এতটাই সুস্বাদু ছিল যে আপনাদের সঙ্গে শেয়ার না করে থাকতেই পারলাম না। তার জন্য আমি চলে এলাম যে আমি মিষ্টি কুমড়ার ঝালটা কিভাবে রান্না করেছি সেটাই আপনার দেখাবার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক যে আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করেছি। ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করেছি, আর দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক। রেসিপিটা তৈরি করার জন্য আমি গ্যাসের চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। আমি এখানে সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা একটু গরম করার জন্য সাইডে ছড়িয়ে দিলাম, যাতে পুরোটাই লেগে যায় তেলটা আর তাড়াতাড়ি গরম হয়ে যায়। আর এদিকে আমি মিষ্টি কুমড়া আর আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি, একটু ছোট ছোট করেই কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি নাড়াচাড়া করে একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নেব। মিষ্টি কুমড়া আলু ভালোভাবে ভেজে নেবেন, তাহলে কিন্তু সুস্বাদু লাগবে বেশি খেতে। তো এই তো আমি সময় নিয়ে ধৈর্য ধরে একটু ভেজে নেব। তো ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন আমার ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি তৈরি করার আগ্রহ তৈরি করে। তো এই তো আমি ভালোভাবে একটু ভেজে নিয়েছি, দেখলেই বুঝতে পারবেন যে আমার আলুটা আর মিষ্টি কুমড়াটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটাকে সাইড করে দিলাম, দিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। এখানে আমি খুব বেশি তেল ব্যবহার করিনি, দেখেই বুঝতে পারছেন খুব অল্প তেলের মধ্যেই কিন্তু আমি রেসিপিটা তৈরি করেছি, তবুও কিন্তু অসাধারণ হয়েছিল খেতে। তো এই তো আমি এখন 5 ফোড়ন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আবার মিশিয়ে নিচ্ছি। 5 ফোড়ন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে, এখন আমি এই পেস্টটা দিয়ে দিব। এই পেস্টটার মধ্যে ছিল টমেটো, আদা, রসুন, পেঁয়াজ আর ছিল গোটা জিরা। সব কিছু ভালোভাবে পেস্ট করে আমি রেখে দিয়েছিলাম, সেই পেস্টটাই দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আমি মশলাটা দিয়ে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলার মধ্যে যে সেন্টটা আছে সেই সেন্টটা চলে যায়। তো এই তো আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি, দেখুন। তো ভালোভাবে আমি নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি, দেখুন তেল ছেড়ে দিয়েছে। তো এখন মশলার গন্ধটাও চলে গেছে। তো দেখলেই বুঝতে পারবেন যে কতটা ভালোভাবে কষানো হয়েছে। এখন আমি শুকনো মশলাগুলো অ্যাড করে দেবো। আর এইভাবে যদি আপনি মশলার সঙ্গে কষিয়ে নেন তাহলে কিন্তু আপনাকে খুব বেশি সময় ধরে রান্না করতে হবে না। মশলা কষাতে কষাতেও কিন্তু আপনার আলু আর মিষ্টি কুমড়ো দুটোই কিন্তু হালকা সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, দেখুন। মিশিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। তো এখন আমি একটা একটা করে মশলা দিব আর কষিয়ে নিব, তাহলে কিন্তু তলায় লেগে যাবে না বা পুড়ে যাবে না। আর মশলা কষাটাও খুব সুন্দর হবে আর কালারটাও খুব সুন্দর হবে। তো দেখেই বুঝতে পারছেন যে আমি এখানে কিন্তু খুব বেশি একটা মশলা ব্যবহার করি না, তবুও কিন্তু আমার রেসিপির কালারটা খুব সুন্দর হয়, কারণ আমি ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিই। তো এই তো এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, এখানে 2 চামচ পরিমাণে লবণ আমি দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, 1 চামচ ভর্তি করে, যেহেতু এটা কুমড়োর ঝাল। তো মিষ্টি কুমড়োর ঝালে যদি ঝালই না থাকে তো কিসের ঝাল, তার জন্য আমি ঝালটা একটু বেশিই দিয়েছি। আর এটা ঝাল ঝাল না হলে কিন্তু ভালোও লাগবে না। তো ঝাল দিয়ে দিলাম। এখন আমি দিয়ে এলাম জিরা ধনিয়া পাউডার, দিয়ে আবারও ভালোভাবে আমি কষিয়ে নেব। দেখুন ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। এই তো মশলাগুলো আমি ভালোভাবে একদম কষিয়ে নিলাম, আর দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে কষানো।
তো কে কে এইভাবে মিষ্টি কুমড়া তৈরি করে খেয়েছেন কমেন্টে জানাবেন। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। এই তো ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখিয়ে দিলাম আপনাদেরকে। এখন আমি জল দিয়ে দিব। তো এই তো আমি জল দিয়ে দিলাম। প্রথমে আমি হালকা পরিমাণে জল দিলাম, যেহেতু তলায় মশলাগুলো ছিল, তাই মশলাগুলো যাতে ছেড়ে দেয়। তো কড়াই থেকে মশলাগুলো আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, দেখলেই বুঝতে পারবেন। এই তো কড়াইয়ের গায়ে কিন্তু আর একটুও মশলা লেগে নেই, সব একদম আলু আর মিষ্টি কুমড়ার গায়ে লেগে গেছে। তো এখন আমি জল দিয়ে দিব। এই তো এখন আমি জল দিয়ে দিব, জল দিয়ে দিচ্ছি দেখুন। এর থেকে জলের প্রয়োজন পড়বে না, যেহেতু মিষ্টি কুমড়ো ও আলু দুটোই ভালো অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে ভাজতে আর কষতেই। তো আরেকটু সিদ্ধ করলেই হবে, তার জন্য আমি খুব বেশি জল দিলাম না। এটা একদম গ্রেভি গ্রেভি হবে। তো এই তো ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট মতো রান্না করেছি, তাতেই দেখুন কত সুন্দর হয়েছে। এই তো তো আমি দেখলাম যে আলুটা আরেকটু সিদ্ধ হবে, তার জন্য আমি আবারও ঢাকা দিয়ে একটু রান্না করে নিয়েছি। তো এই তো আমি আবারও ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে দেখুন কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে রান্নাটা। আর সিদ্ধ হয়েছে খুব সুন্দর। এই তো নাড়াচাড়া করে আপনাদেরকে দেখাচ্ছি। এরকম সবজি যদি তৈরি করেন তাহলে ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। আর ভাত, রুটি, মুড়ি যে কোনো জিনিস দিয়ে আপনারা কিন্তু তৃপ্তি করে খেতে পারবেন। তো এই তো আমার কিন্তু সবজিটা হয়ে গেছে। এখন আমি একটু চিনি দিয়ে দিচ্ছি ওপর থেকে। মিষ্টি কুমড়া একটু মিষ্টি আর একটু ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না। তো আপনার যদি দেওয়ার ইচ্ছা না থাকে তাহলে না দিতে পারেন, আমাদেরকে একটু ভালো লাগে তার জন্য আমি একটু দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিয়েছি যাতে চিনিটা গলে যায়। তো এই তো দেখতেই পাচ্ছেন, দেখেই বুঝতে পারছেন যে আমি কেমন রেখেছি। খুব বেশি গ্রেভি নাই, কিন্তু এই সবজিটা এইরকমই পারফেক্ট। এখন সবজিটা আমি নামিয়ে একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে যে এটা কতটা সুন্দর হয়েছে। তো এই তো আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন দেখেই কতটা লোভনীয় লাগছে, দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করবে। আর এই রেসিপি যদি খেতে ইচ্ছা করে তাহলে একবার হলেও বাড়িতে তৈরি করে খাবেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয়। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর এখন আমি বিদায় নিচ্ছি, দেখা হবে এই ধরনের অন্য কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফিজ।